প্রথমেই খানিকটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে লোকসভা নির্বাচনের আগে। এর আগে একজনের খুনও হয়েছে নদিয়াতে, আপনারা সেই খবর জানেন। আর পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে পুরনো ইতিহাস আপনাদের সবার জানা। পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচন একাধিকবার রক্তাক্ত হয়েছে বাংলার রাজনীতি। ভোটকে কেন্দ্র করে একেবারে তুমুল তুঙ্গে যখন উত্তেজনা, তখন মৃত্যু রয়েছে পাশাপাশি। এটাই আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মধ্যে। আর ভোট পরবর্তী হিংসার কথা আপনারাও জানেন। 2021-এর পর একাধিক ক্ষেত্রে বিরোধীদের বাড়ি ভাঙচুর, তাদের প্রাণনাশের মতো ঘটনা ঘটেছে। আর তাই এবার লোকসভা নির্বাচনের আগে অনেকটাই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করতে চাইছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী, পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। কিন্তু এই ভোট আসবার আগেই, প্রথম পর্বের ভোট 19 তারিখে, তার আগে উত্তেজনার পারদ চড়ছে উত্তরে। আমি দেখব তৃণমূল বিধায়ক তিনি কি ভাষায় বলছেন। আমাদের বিশেষ প্রতিবেদন দেখুন। ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। 26 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে। তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো। ভোটের দামামা বাজতেই উত্তরে গরম হাওয়া, উত্তাল রাজ্য রাজনীতি। দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি চৌরঙ্গি মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলের ভোটারদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখানেই শেষ নয়, প্রকাশ্যে মঞ্চ থেকে দলের পঞ্চায়েত সদস্যদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রতিটি বুথে 90% ভোট তৃণমূল কংগ্রেস না পেলে দলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 3জন 4জন করে। তাদের পঞ্চায়েত সমিতি বাড়ি যদি রেজাল্ট খারাপ হয়, ওই লিড দিলাম শুধু না, কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। তো সেখানে আমি 10% ছেড়ে দিলাম। 90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো। 2021-এর বিধানসভা হোক বা 2023-এর পঞ্চায়েত, ভোট পরবর্তী হিংসার যে ছবি দেখেছে রাজ্যবাসী, তারই কি পুনরাবৃত্তি ঘটতে চলেছে 2024-এর লোকসভায়? ভয় দেখিয়ে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তৃণমূল। বিধায়কের এই হুমকিকে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। হুমকি দিয়ে কিছু হবে না, ভোট বাক্সে প্রমাণ হবে। এমএলএ সাহেবকে বলবো যে এইসব হুমকি চমকি দিবেন না। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে মানুষের গণতন্ত্র অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। আগামীতে ভোটের ভাগসে প্রমাণ হয়ে যাবে যে আমার মাঝিল অঞ্চল কোন দিকে আছে। আজকে 42টা সিট ধরে নেন, 42টা সিট জিতে গেল, করবেটা কি? প্রধানমন্ত্রী হতে পারবে? প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে চোপড়ায় মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সিপিএম কংগ্রেসের মিছিলে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত হয় বেশ কয়েকজন, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক সিপিএম কর্মীর। ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। তারই কি পূর্বাভাস দিলেন বিধায়ক? সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী তৃণমূল। নন্দতুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এই যে কথাটা শুনছিলেন, হামিদুর রহমান চোপড়ার বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বলছেন দুটো লাইন আমি উল্লেখ করব। এক, তিনি বলছেন যে 90% করে ভোট প্রত্যেকটা বুথে লাগবে, না হলে দলীয় যারা সেখানে বুথ সভাপতি রয়েছেন, ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, তাদের সঙ্গে তিনি বুঝে নেবেন। আর দ্বিতীয়ত তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী থাকবে না 26 তারিখে ভোট, তারপর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, আমাদের কেন্দ্রীয় বাহিনী থাকবে, তখন কেউ নিরাপত্তার জন্য আমায় বলবেন না। অবশ্যই এই দুটো লাইন আমার মনে হয়েছে যে আজকে আলোচনা করার প্রয়োজন রয়েছে দ্য ডিবেট অনুষ্ঠানে, আমি সেই জন্য নিয়ে এসেছি। আমি বলছি না উনি অন্যায় অপরাধ করেছেন, বিচার করবেন আপনি যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। ক্যালকাটা নিউজ এখন এই মুহূর্তে দ্য ডিবেট। আমি চলে যাব আমাদের আজকের যে মূল যে দুটো কথা আমরা যার উপরে আজকে আলোচনা করব, আসুন দেখে। আমরা এই জায়গাটায় নজর রাখবো যে লোকসভার আগেই ভোট সন্ত্রাসের হুমকি উঠছে প্রশ্ন। আমি জানি না এটা প্রচ্ছন্ন হুমকি নাকি এটা নির্দেশ। প্রকাশ্যে হুমকি চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান তিনি বলছেন, তার বক্তব্য আমি শোনালাম আপনাদের। একেবারে সরাসরি হুমকি ভোটারদের দিচ্ছেন বলেই মনে করছেন বিরোধীরা।
পাশাপাশি আমরা এটাও রাখছি যে 26শে এপ্রিল কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, এটা ওনার কথা, উনি বলছেন, হামিদুর রহমান তৃণমূলের বিধায়ক। আর থাকবে কি চোপড়ার যে বাহিনী, মানে এখানকার কেন্দ্রীয় বাহিনী, বলছেন আমাদের কেন্দ্রীয় বাহিনী থেকে যাবে। আমি জানি না যে ওনার আবার কেন্দ্রীয় বাহিনী কোথা থেকে আছে বা কিভাবে আসছে। তখন বিরোধী ভোটারদের কিছু হলে আমি জানি না, বা আপনারা আমাদেরকে কিছু বলবেন না। সদ্য পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের ঘা এখনো দগদগে, বিধানসভা নির্বাচনের পরবর্তী ভোট, পরবর্তী হিংসার কথাও এই রাজ্যের মানুষ জানেন। আর তার মধ্যেই এই হুমকিতে একটা সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে। সন্দেশখালীর মহিলারা আজকে কিরকম রয়েছেন একটু শোনাই, কারণ আপনাদের দুজনের বক্তব্য এই সন্দেশখালী বারবার করে উঠে এসছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনানোর চেষ্টা করব। কালকে আমাদের প্রতিনিধি গ্রামে গিয়েছিলেন সন্দেশখালীতে, হ্যাঁ, জেলিয়াখালী, বেড়মজুর, তারপর আপনার আরো বিভিন্ন জায়গায়, সেখানে মহিলারা কি বলছেন সন্দেশখালীর, আপনাদেরকে এই মুহূর্তে একটু শোনানোর চেষ্টা করি। আদতেও শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরাদের গ্রেপ্তারের পর সন্ত্রাসের পরিবেশ কি বদলেছে, নাকি একই রকম আছে সন্দেশখালী? দেখুন। তাহলে নারী শক্তি জাগিয়ে তুলছে, বাড়িতে হুমকি দেখাচ্ছে, দিচ্ছে, বলছে ওয়াইফকে সাদা শাড়ি পরাবো, বিধবা শাড়ি পরাবো। দ্বিতীয় আবার নতুন করে একজন প্রার্থী দাঁড় করিয়েছে, তার পিছনে গুন্ডা বাহিনী না দিলে সে তো কখনোই পাশ করতে পারবে না, সে ভোটে জিততেই পারবে না, কারণ গুন্ডা বাহিনী ছাড়া টিএমসি পার্টি চলে না। সেটাই দিদি বুঝিয়ে দিল যে আমার পার্টি গুন্ডা দিয়ে চলে, সেটা দিদি নিজে নিজে বুঝিয়ে দিচ্ছে। নাইলে আজকের বাড়িতে গুন্ডা পাঠিয়ে হুমকি দেখাবে কেন? তার ঘর বাড়ি কেন ভাঙতে যাবে? তার স্বামীকে কেন হুমকি দেখাবে? আমরা বাড়ি ফিরে গেলে আমাদের কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ফেস হতে চাইছি। ফেস যখন হয়েছি ভালোভাবে হবো। আমাদের যদি মরতে হয় এই প্রতিবাদ করতে, আমরা মরতে রাজি আছি। আমরা দেখবো কি হবে না হবে। ভোট হয়তো প্রথম দিতে পারবো, এই জন্য আমরা বেশি খুশি। বেশ, ভোটটা ঠিকঠাক হবে তো? মানুষের এখন এটাই প্রশ্ন। পশ্চিমবঙ্গে শুধু সন্দেশখালী নয়, উত্তর থেকে দক্ষিণ মানুষ ভোট লাইনে দাঁড়িয়ে ইভিএম বক্সের কাছে গিয়ে শুনবেন না তো যে ওদের ভোট হয়ে গেছে। কালকে অভিযোগ এসেছিল হাতে নাকি কালি লাগিয়ে দিয়ে যাচ্ছে তৃণমূলের সন্ত্রাসীরা, যায় আগে যেত। আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব, তবে আবারও চাইবো আরেকবার যে রক্তপাত শূন্য নির্বাচন। এই যে লাঠি ডান্ডা নিয়ে মানুষ ভোটে যাচ্ছেন, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এইগুলো মানুষ চান না। মানুষ চান শান্তিতে ভোট হোক, তাহলে সঠিক তথ্য সামনে আসবে। আরেকটা কথা যেটা বলে রাখি, হামিদুলদেরকে যদি দল একটা সেমিনারের ব্যবস্থা করে, অন্ততপক্ষে হামিদুলের মতো যারা মাথা গরম লোক আছেন তাদেরকে ডেকে নিয়ে, আমি ভাস্কর দাকে ওই সাজেশনটা দেবো এক ছোট ভাই হিসাবে, যে হামিদুলের মতো যারা মাথা গরম রয়েছেন তাদেরকে ডেকে নিয়ে অন্ততপক্ষে একটা কুল সেমিনার করতে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আমরাও কুল থাকবো, তো একটা কুল সেমিনার করুন, যেখানে হামিদুলের মতো একটু মাথা গরম লোকদেরকে নিয়ে এসে আপনারা খানিকটা বলতে পারবেন যে এই ধরনের বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে দেখো না ভাই, মিডিয়া এখন অনেক সতর্ক, অথবা সোশ্যাল মিডিয়া এটা প্রচার হবে, মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে দল সম্পর্কে।